কিসাগতমি হচ্ছে থেরি গাথা থেকে আছে। এটা জাস্ট বিষয়বস্তু সংক্ষেপ এরকমই প্রশ্ন থাকে। সামরাইজ দ্য কন্টেন্ট অফ দ্য ভার্সেস অফ কিসাগতমি। কিসাগতমি যে বিষয়বস্তু সেগুলি গাথাগুলির বিষয়বস্তু বর্ণনা করো। তো ডাইরেক্ট পালিতে আছে। এটাকে চেষ্টা করবে ওই যেরকমভাবে ভেঙে ভেঙে পড়িয়ে দেওয়া হচ্ছে, রেকর্ডিং থাকছে, আলাদা নিজেদের পড়ার জন্য একটা বানিয়ে নেবে। থেরি গাথায় থেরি গাথার একাদশ নিপাতে কিসাগতমি থেরিয়া কৃষাগৌতমী থেরির একাদশ গাথায় 11টি গাথা সংগৃহীত হয়েছে। তিনি কৃষকায় হওয়ার কারণে কৃষাগৌতমী নামে অভিহিত হতেন। তস্যা একমাত্র পুত্র, তার একমাত্র পুত্র প্রথম বয়সী কালঙ্কত মৃত্যুবরণ করেছিলেন। তখন সে পুত্রস্য জীবনদানার্থম, পুত্রের জীবনদানের জন্য বুদ্ধস্য সন্তিকে বুদ্ধের নিকটে গিয়েছিলেন। তত বুদ্ধ তাকে তমহা গেহা, সেই গৃহ থেকে শাসক বীজং আনেতুম আদেশী, বীজ আনতে আদেশ দিয়েছিলেন। যথ, এই থয়ে ওকার হবে না, থয়ে হবে, যথ যেখানে একপি মনুষ্য, একটিও মানুষ ন কালঙ্গত মৃত্যুবরণ করেন। কৃষাগৌতমী সর্বত্র উপসংক্রমিত্বা গিয়ে একং পি গেহং, একটিও গৃহ ন পশ্যি দেখতে পেলেন না। এটা যথ হবে। যথ যেখানে কোপি মনুষ্য, কোনো মানুষ ন কালঙ্কত মৃত্যুবরণ করেছে। তখন তিনি পুত্রস্য কায়ং শ্মশানে পেশি, পুত্রের শরীরকে শ্মশানে দহন করলেন। অইয়াসী, এবং জানলেন ন গামস্য ন নিগমস্য, বা গ্রাম বা নিগমের নয়, সর্বস্ব লোকস্য, সকল জগতের ধর্ম অনিত্যতা। ধর্ম হচ্ছে অনিত্যতা, অনিত্যতা সব জায়গাতেই অ্যাপ্লিকেবল। বুদ্ধ শাসনে প্রব্রজিতা হত্যা, তিনি বুদ্ধ শাসনে বৌদ্ধ ধর্মের প্রব্রজিতা হয়ে অরহত্তম পাকুনি, অরহত্ত লাভ করেছিলেন। অথচ তারপর তিনি গাথার দ্বারা অত্যন উপলব্ধি প্রকাশেছি, নিজের উপলব্ধি প্রকাশ করেছিলেন। মুনির দ্বারা কল্যাণ মিত্রতা প্রকাশিত। এবার এই গাথার অর্থগুলো বলা হচ্ছে। মুনির দ্বারা কল্যাণ মিত্রতা, মানে কল্যাণ মিত্রের মতন স্বভাব, কল্যাণকারী মিত্রের মতো যে স্বভাব, সেইটা প্রকাশিত হয়েছে। ইয় কল্যাণ মিত্রে ভজতি, যিনি কল্যাণ মিত্রের ভজনা করেন, তিনি বালেপি, এই বালপি, বাল মানে মূর্খ পণ্ডিত ভবতি, যে এইরকম মিত্রের করে। অ্যাকচুয়ালি কল্যাণ মিত্র শব্দটি গুরু অর্থে প্রয়োগ হয় পালি বা বৌদ্ধ ধর্মে। কল্যাণকারী মিত্র, তো তার সঙ্গ করলে মূর্খ পণ্ডিত হয়। সৎপুরুষং ভজতি, যে সৎপুরুষ সজ্জন ব্যক্তির সঙ্গ করে, ভজতি অর্থে সঙ্গ করে, তস্য পঞা বর্ধতি, এটা বর্ধাতি হয়ে গেছে। সব্যেহি দুঃখেহি পমুঞ্চতি, সে সকল দুঃখ হতে মুক্ত হয়। চত্বারি অরিয় সচ্চানি অধিগচ্ছতি, সে 4টি আর্য সত্য অধিগত করে। ইত্থি জীবনস্য দুঃখম জ্ঞাপেছি, তারপরে সে বা তিনি স্ত্রী জীবনের দুঃখ জ্ঞাপেছি জ্ঞাপন করলেন বা জানান। কাচি ইত্থিও, কিছু স্ত্রীলোক সপত্তি হতি, সপত্তি মানে সপত্নী, সতীন বললে যা বোঝায় সেইটি হয়। কাচি কেউ শকিং মানে হচ্ছে একবার, উত্তম বিজয়িত্বা পুত্র জন্মদান করে, কালঙ্করন্তি মৃত্যুবরণ করে। কাচি শোকং সহিতুম, কেউ শোক সহ্য করতে অসমর্থ হয়ে গলাকে কন্তন্তি মানে কাটে, গলা কেটে ফেলে।
বিষানিপি খাদন্তি, বিষ খায়। গলমারকং বা গভ্ভং, গলমারক বা গর্ভ সহিতা সহ উভয়পি, উভয়ে মাতা চ গর্ভজ, মাতা এবং তার যে গর্ভস্থ শিশু, ব্যসনং অনুভন্তি, ব্যসন অনুভব করে বা কষ্ট দুর্ভোগ অনুভব করে। সা পটাচারা থেরিয়া উদ্দেশ্য আহর, তিনি পটাচারা থেরির উদ্দেশ্য করে বলেছেন, দ্বে পুত্রা কালকথা, দ্বে পুত্রা দুইটি পুত্র কালকথা মৃত্যুবরণ করেছে। পতি চ পন্থে, পতি মানে হচ্ছে এখানে বানানগুলো এদিক ওদিক আছে, তার কারণে ছন্দ মেলানোর জন্য হয়েছে। পতি মানে এখানে পথ হয়, সেই পতি, পতি স্বামী। পন্থে মতো, পথে মৃত্যু লাভ করেছে। কপনিকায়, এটা পা হয়ে গেছে, কপনিকায়। মাতা পিতা চ ভাতা, কপনিকা মানে হচ্ছে দুর্ভাগ্য, মানে দুর্ভাগ্যযুক্ত, মানে দুর্ভাগার দুই পুত্র মারা গেছে, পতি মারা গেছে পথে। মাতা পিতা চ ভাতা, মাতা পিতা এবং ভ্রাতা দয়বন্তী চিতায়, দগ্ধ হচ্ছে একটি চিতাতে। তো এই পটাচারার ফেরির কাহিনী আছে যে তিনি এক রাত্রের মধ্যে দুই পুত্র, স্বামী, মাতা পিতা, ভ্রাতা সবাইকে হারিয়েছিলেন। তসমা সাহ, তাই তিনি বলেছেন, বহুনি জাতি সহস্রানি, বহু সহস্র জাতি মানে জন্ম, এবং দুঃখম অনুভূতম, এইরকম দুঃখ অনুভূত হয়েছে, কিন্তু বুদ্ধ শাসনে প্রব্রজিতা হত্যা, বুদ্ধ শাসনে বৌদ্ধ ধর্মে প্রব্রজিত হয়ে আহ বলছেন, ভাবিত মে মগ্গ, আমার মার্গ যে আছে, অষ্টাঙ্গিক মার্গ যে, সেইটি ভাবিত বা সেটা পালিত হয়েছে, ফলো করা হয়েছে বা বৃদ্ধি করা হয়েছে। অরিয় অর্থঙ্গিক মগ্গ, আর্য অষ্টাঙ্গিক মার্গ, সেইটা হচ্ছে অমতগামী, অমৃতগামী। নিব্বাণং সচ্ছিকতম, নির্বাণ হচ্ছে সাক্ষাৎকৃত, নির্বাণ সাক্ষাৎ করা হয়েছে। ধম্মাদাসম, ধম্মযুক্ত আদাস, আদাস মানে হচ্ছে দর্পণ, আয়না। ধর্মের যে দর্পণ, যেখান থেকে ধর্ম অ্যাকচুয়ালি কি জানা যায়, সেইটি অবেক্ষিং অহং, আমি দেখেছি। এবং সা, এইভাবে তিনি কন্ত সল্লা, শল্য মানে হচ্ছে কাঁটা, কন্ত মানে হচ্ছে কেটে ফেলা বা ভেঙে দেওয়া, মানে কাঁটা ভেঙে দেওয়া হয়েছে। এই শল্যটা হচ্ছে অ্যাকচুয়ালি দুঃখের উপমা, মানে দুঃখ যে কাঁটার মতো বিধে, সেই কাঁটা ভেঙে দেওয়া হয়েছে, দুঃখরূপ কাঁটা। আর অহিত ভার, ভার নিচে নামিয়ে রাখা হয়েছে। এখানেও হচ্ছে ভার মানে যে যে দুঃখের বোঝা বা জাগতিক যা কিছু আছে তার বোঝা, সেই ভার তিনি নামিয়ে রেখেছেন এবং সেই কাঁটা তিনি ভেঙে দিয়েছেন। অবশ্যই এইরকম হয়েছে। তস্যা, তার সর্বং করণীয়, সকল করণীয় কতং অবশ্যই কৃত হয়েছে। এই হলো